আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের শোচনীয় পরাজয় ঘটেছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেবার যে দাবি, তার পক্ষে ভোট পড়েছে কেবলমাত্র একটি, বিপক্ষে ভোট পড়েছে 14টি। ভারত তো নিজেদের দেশ থেকে ম্যাচ সরাবে না, তারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে, সেটা প্রত্যাশিত। বিগ থ্রির অন্য যে দুই দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারাও বাংলাদেশের বিপক্ষে ভোট দিবে, প্রত্যাশিত। কিন্তু বাকি দলগুলো, আমরা ওইখানে কেবলমাত্র একটা ভোট পাবো। নিউজিল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, আফগানিস্তান বলেন, আয়ারল্যান্ড বলেন, এমনকি শ্রীলঙ্কা, যেই শ্রীলঙ্কায় আর কি ম্যাচ আমরা আয়োজন করতে চাই আর কি, আমরা শ্রীলঙ্কায় গিয়ে খেলবো, সেই শ্রীলঙ্কাও আমাদের বিপক্ষে। যেই জিম্বাবুয়ে বাংলাদেশ ক্রিকেটের এই পরম বন্ধু, বা জিম্বাবুয়ে ক্রিকেটের বাংলাদেশ পরম বন্ধু, এই পারস্পরিক সিরিজ আয়োজন, তারাও বাংলাদেশের বিপক্ষে। শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে আছে। এখন পাকিস্তান বাংলাদেশের পক্ষে থাকাটা কি আলাদা করে বলার মতো, ক্রেডিট দাবি করার মতো কিছু? ভাই, পাকিস্তান বাংলাদেশের পক্ষে নেই, পাকিস্তান ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে যদি ভানুতুয়াও থাকে, কুরাসাও থাকে, নাইজার থাকে, হাইতি থাকে, কম্বোডিয়া থাকে, যেই দলই ভারতের বিপক্ষে থাকবে সেই দলকেই তো পাকিস্তান সাপোর্ট করবে। তাহলে এই যে পাকিস্তানের বাইরে একটা ভোটও বাংলাদেশের পক্ষে আসলো না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনতে পারলো না, বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থানটা কোথায় আমরা বুঝতে পারছি। তাহলে তামিম ইকবাল খারাপটা কি বলেছিলেন? তামিম ইকবাল কোন কথাটা ভুল বলেছিলেন আমাকে একটু বলেন তো দেখি। আর এখনকার ক্রিকেট বোর্ডের হাতে এখনো যে 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টা না, ঘড়ির কাঁটা তো ঘুরছে দ্রুত গতিতে, সেইখানটাতে তারা বসে আছে মিরাকলের অপেক্ষায়। মিরাকলটা কি? আইসিসির দিক থেকে মিরাকলের অপেক্ষায় বসে আছে। এটা কোনো কথা? এটা কোনো কথা? চোখের সামনে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে যায় আর আমাদের কর্তা ব্যক্তিরা মিরাকলের আশায় বসে থাকেন। বলেন তো দেখি। দেখেন, তামিম যেই কথাটা নিয়ে তার এত কন্ট্রোভার্সি হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক তাকে ভারতের দালাল ট্যাগ দিয়ে দিয়েছেন, এবং তারপরে কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক কিছু চলেছে। তামিম প্রথমত তার ওই পুরো যে কথাবার্তা বলেছেন মিডিয়ার সঙ্গে, কোথাও ভারত শব্দটাই উচ্চারণ করেনি। তামিম বলেছিলেন যে বাংলাদেশকে যে সিদ্ধান্ত নিতে হবে সেইটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে নিতে হবে, 10 বছর পরের কথা ভেবে নিতে হবে, আমাদের ক্রিকেট স্বার্থের কথা ভেবে নিতে হবে, বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান কোথায় সেটা মাথায় রেখে নিতে হবে। এখন বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান কোথায় তো আমরা বুঝতে পারছি, পাকিস্তান ছাড়া কেউ আমাদের পক্ষে নাই। বলেন ভাই, এখন বলেন যে ভারত তাদের সবাইকে কিনে নিয়েছে। ওই যে আলোচনা উঠেছে না যে আয়ারল্যান্ডেরকে ভারত কিনে নিয়েছে যে কত, $2 মিলিয়ন দিয়ে। তাহলে এখন বাকি 14টা দেশকেও মনে হয় ভারত 2 মিলিয়ন করে অথবা $20 মিলিয়ন করে দিয়ে কিনে নিয়েছে। ভারতের যদি সেই সামর্থ্যের জায়গাটা থাকে, সেই ক্রিকেট কূটনীতির জায়গাটা যদি থাকে, ভারতের এটা না যে নিজের পকেট থেকে টাকা বের করে ঘুষ দিচ্ছে যে এই যে নেন ভাই $2 মিলিয়ন আমাদের পক্ষে থাকেন, বিষয়টা সেইটা না। সেটা ক্রিকেট কূটনীতির জায়গা, তারা ওই দেশে যে সিরিজ খেলবে কিনা, সম্পর্কের জায়গাটা কি হবে, সেই জায়গা থেকে তারা এই কাজটা করেছে, তাদের পক্ষে অন্যদেরকে নিয়ে এসেছে। বাংলাদেশ সেটা পারেনি। বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে কোন অবস্থানে আছে যে বাংলাদেশ সেটা পারবে? এবং বাংলাদেশের যুক্তির বাংলাদেশের যে দাবি, তার পক্ষে যৌক্তিকতাটা আমরা কত স্ট্রংলি প্রেজেন্ট করতে পেরেছি যে আমরা সেই জিনিসটা পারবো। ভারতের সাথে যে আমরা পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া যে বাজাচ্ছি, সেইখানটাতে ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে? এখন আপনি বলেন না, বলছেন তো যে না, ক্রিকেটের চেয়ে দেশপ্রেম বড়। ক্রিকেট বড় না দেশপ্রেম বড়? ভাই, এই আলোচনাটাই বুলশিট। এই কথাটা যারা বলেন তারা হয় নির্বোধ অথবা তারা ধুরন্ধর। নির্বোধরা ধুরন্ধরদের কথায় প্রভাবিত হন। দেশ এবং ক্রিকেট কোনো সময় মুখোমুখি না। ভাই, বাংলাদেশে যারা এই পেঁয়াজ ব্যবসায়ী আছেন, তারা কি ভারত থেকে যে পেঁয়াজ যখন আমদানি করেন তখন এই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা কোথায় যায়? এই যে ডিজেল ব্যবসায়ীরা, তারা তো বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলেই সরকারি যোগসাজশে, এই কোট আনকোট আমি বলছি, নির্দেশক্রমে, অনুমতিক্রমে ডিজেল এইখান থেকে ভারত থেকে আমদানি করছেন না? ভারতের সঙ্গে আমাদের সব ধরনের ট্রেড রয়েছে, রয়েছে না? ভারতের সঙ্গে সব ধরনের ট্রেড বলতে আমি বলছি প্রকাশ্য অপ্রকাশ্য। ধরেন আমি কথার কথা বলছি, সীমান্তে যে গরু চোরাচালান হয়, সেই গরু চোরাচালানকারীও তো কোনো একটা সিস্টেম করে এই গরু চোরাচালানটা করেন না? করছেন না? তো সব কিছু এখন ওপেন রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রেড নাকি সাম্প্রতিক কালের ইতিহাসে সবচেয়ে বেশি হয়েছে, কয়েকদিন আগে পত্রিকায় রিপোর্ট দেখেছি। বলির পাঠা হবে শুধু ক্রিকেট? শুধুমাত্র ক্রিকেটের কাঁধেই আপনারা বন্দুক রেখে গুলি করে যাবেন?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে তারা করছেটা কি? ওই পেঁয়াজ ব্যবসায়ী, ওই ডিজেল আমদানিকারক, ওই গরু চোরাচালানকারীও তারা নিজেদের স্বার্থের কথা ভাবছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তাদের সেক্টরের কথা ভাবছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাই, আপনারা ক্রিকেট নিয়ে ভাবেন না, দেশপ্রেম নিয়ে ভাবার জন্য তো সবাই আছেন। দেশপ্রেম তো আলাদা কিছু না। ক্রিকেট প্রেম আর দেশপ্রেমকে তো এখানে মুখোমুখি দাঁড় করানোর কোনো কিছু নাই রে ভাই। যদি আপনারা সেটা করতে না পারেন, এখনো 24 ঘন্টা সময় আছে। বাংলাদেশ ক্রিকেটের এইটা একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে থেকে যাবে এবং এটার কনসিকোয়েন্সেস গুলো যে কি কি হবে সেগুলা তো আমরা বুঝতে পারছি। আমার সবচেয়ে দুঃখ লাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বুঝতে পারছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকেই বুঝতে পারছেন এবং তারা বুঝতে পেরে আমাদের কানে কানে এসে ফিসফাস করেন। যখন কথা হয় তখন বলেন যে ভাই সবই তো বুঝতে পারি, কিন্তু সরকারের বাইরে কিভাবে, আমি আমার কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। মিডিয়ার সঙ্গে বিভিন্ন সময় ফর্মাল ইনফর্মাল যখন কথাবার্তা হয় তখন তারা বলেন ভাই স্পিক আউট করেন, সত্যের পক্ষে থাকেন। এখনো 24 ঘন্টা সময় রয়েছে, বা এখনো ধরেন 20 ঘন্টা, ধরেন 18 ঘন্টা, ধরেন 16 ঘন্টা সময় রয়েছে। এই সময়ের মধ্যেও সরকারকে সিদ্ধান্ত চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা আপনাদের কাজটা করেন। আপনারা সরকারকে বোঝান। আপনারা যদি বুঝতে পারেন এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য আত্মঘাতী হবে, তাহলে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেন। আমরা খুবই কষ্ট পাবো, খুবই দুঃখ পাবো যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যখন আমিনুল ইসলাম বুলবুল ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট যখন ফারুক আহমেদ ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালনা পর্ষদে যখন থাকেন খালেদ মাসুদ পাইলট ভাই, আব্দুর রাজ্জাক রাজ, নাজমুল আবেদিন ফাহিম ভাই, ইফতেখার রহমান মিঠু ভাই, এইরকম পরীক্ষিত ক্রিকেট সংগঠকরা, আমাদের ক্রিকেটের কিংবদন্তিরা, তাদের সময়ে যদি আমাদের ক্রিকেটে এই রকম ভাবে আমাদের ক্রিকেট কফিনে শেষ পেরেকটা ঠোকা হয়ে যায়, সেটা আসলে খুবই ট্র্যাজিক হবে, ভীষণ ভীষণ রকম ট্র্যাজিক হবে। তখন গিয়ে আপনারা বলতে পারবেন না যে না সরকারের সিদ্ধান্তের কারণে আমরা এটা করতে বাধ্য হয়েছি। ধরেন আজকে থেকে 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে হাওয়া তো ঘুরবেই, মানুষের ওই উপলব্ধির জায়গায় আসবেই যে আমাদের ক্রিকেটের কি সর্বনাশ এই ষড়যন্ত্রকারীরা মিলে করেছেন। এবং সেইখানে আপনারা যদি এই গুটির চাল হয়ে থাকেন, আপনাদেরও দায় মুক্তি নেই। মনে আছে বাংলাদেশের ওই যে দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট করবে, আইসিসি মিটিং টিটিং করে এসে একবার বিসিবি আমাদেরকে বোঝানোর জন্য খুব প্রেস ব্রিফিং করলো, তার আগে বিসিবির বোর্ড মিটিং হয়েছিল, সবাই সেগুলোর পক্ষে বলেছে, শুধুমাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি ভাই সেটার বিপক্ষে বলেছিলেন, নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন। ববি ভাই ওই সময় তার বাংলাদেশ ক্রিকেটের স্বার্থের জন্য ওই কাজটা তিনি করেছিলেন, বাকি সবাই বিপক্ষে ছিল। কি হয়েছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 25 জন ডিরেক্টর রয়েছেন, সেই 25 জন ডিরেক্টরের মধ্যে ধরেন ওই ফাত্রা আসিফ আকবররাও রয়েছেন, ওই ফাত্রা এম নাজমুল ইসলামরাও রয়েছেন। তাদের কাছ থেকে তো আমাদের কোনো প্রত্যাশা নাই। তাদেরকে একটা মিশন দিয়ে পাঠানো হয়েছে, সেই মিশন তারা অ্যাকমপ্লিশড করার পথে রয়েছেন। কিন্তু এই যে আমি যাদের কথা বললাম, বুলবুল ভাই, ফারুক ভাই, পাইলট ভাই, ফাহিম ভাই, মিঠু ভাই, রাজ, তো তারা কথা বলবেন না? তারা বুঝতে পারছেন যে কি হয়ে যাচ্ছে ক্রিকেটে, সেই আলোচনা তারা করবেন না, সরকারকে তারা কনভিন্স করার চেষ্টা করবেন না। এবং যদি ফাইনালি সেটা না পারেন, অ্যাটলিস্ট আপনারা পদত্যাগ করেন, একজন হলেও পদত্যাগ করেন। আপনারা একজন একটা উদাহরণ রেখে যান ববি ভাইয়ের মতো, যে না বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য এই সিদ্ধান্তটা হচ্ছে। ভাই জনপ্রিয় সিদ্ধান্ত ভুলে যান, জনতুষ্টির কথা ভুলে যান, আপনারা বাংলাদেশ ক্রিকেটের কথা ভাবেন। পেঁয়াজ ব্যবসায়ী যেমন তার পেঁয়াজের কথাটাই ভাবে, ডিজেল আমদানিকারক যেমন ডিজেলের কথাটাই ভাবে, আপনারাও তেমনি ক্রিকেটের কথাটাই ভাবেন। দেশের কথাটা ভাবার জন্য দেশ আছে, সবাই আছেন, এবং ক্রিকেটের কথা ভাবলে সেটা দেশের সাথে কোনো সাংঘর্ষিক না। তো আমার কাছে এখনো মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আমি জানি এই ইলেকশনটা হয়েছে অনেক ফ্লজ রয়েছে, আমি জানি যে তারা সরকারের কাছে অনেক দিক থেকেই হচ্ছে গিয়ে ধরা বাঁধা, আমি জানি যে এই ক্রিকেট বোর্ডের অনেক ক্ষেত্রেই মেরুদণ্ড শক্ত না, কিন্তু যখন দেশের ক্রিকেটের স্বার্থের প্রশ্ন এইরকম ভাবে এসে দাঁড়ায়, যখন বাংলাদেশ ক্রিকেট এইরকম একটা ক্রস রোডে থাকে, তখন যদি ভাই আপনারা কেউ এর বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটের পক্ষে না দাঁড়ান, সেইটা আসলে আমাদের সবার জন্য একটা সম্মিলিত ট্র্যাজেডি হয়ে যাবে। আমি সবগুলো ভিডিও শেষ এই যে গত কয়েকদিন ধরে করছি, আমি একটা জায়গা দিয়ে শেষ করছি, আবেদন দিয়ে, প্রার্থনা দিয়ে, আশাবাদ দিয়ে। আমার এখনো আমি মনে করি যে মিরাকলস কিছু সম্ভব, কিন্তু যে বুলবুল ভাই যেমন বলেছেন না আইসিসির দিক থেকে মিরাকল, নো,
আইসিসির দিক থেকে মিরাকল হবে না। আইসিসির কোন ঠেকাটা পড়েছে এত কিছু হওয়ার পরে হঠাৎ করে আইসিসি কালকে বলবে যে ঠিক আছে বাংলাদেশের সহ বিশ্বকাপ আমরা খেলবো? যেইখানে আপনার ভোটাভুটিতে বাংলাদেশ 1 ভোট পেয়েছে এবং সেইখানে মানে অন্যদিকে ভোট পড়েছে 14টা। কোন ঠেকা আইসিসির পড়েছে? এখন এই উস্কানি দেওয়ার অনেক লোক আছে। অনেকে বলবে না আমরা ইন্টারন্যাশনাল স্পোর্টস আদালতে যাব, সেইখানটাতে গিয়ে আমরা বিশ্বকাপ বন্ধ করে দিব, এই বিশ্বকাপ বাংলাদেশ ছাড়া হতে পারেই না। এগুলা হচ্ছে গিয়া ফালতু নির্বোধের মতো কথাবার্তা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই যে পাকিস্তান শুধুমাত্র একটাই দল আমাদের সাথে পাশে এসে দাঁড়িয়েছে না, এবং সেইটাও ভারত বিরোধিতার কারণে, বাংলাদেশের স্বার্থে না। ঠিক তেমনিভাবে এই যে ক্রীড়া আদালতে যাওয়ার কথা, সেইখানে বিশ্বকাপ বন্ধ করে দিব, ব্লা ব্লা ব্লা, এইসব কথাবার্তা বলে মার্কেট পাওয়া যাবে। ভারত সবগুলা দেশকে কিনে নিয়েছে, তারা 2 মিলিয়ন, 20 মিলিয়ন, 200 মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে, মার্কেট পাওয়া যাবে। বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশটাতে ঠেকানো যাবে না। সো আমি এখনো প্রার্থনা করছি যে কোনো না কোনোভাবে এই সর্বনাশটা ঠেকুক। আমি এখনো প্রত্যাশা করছি আমাদের ক্রিকেট বোর্ডে অন্তত যারা রয়েছেন, অন্তত যারা ক্রিকেট সংশ্লিষ্ট ফরমার ক্যাপ্টেন, ফরমার ক্রিকেটার এবং সংগঠক যারা রয়েছেন, চানু সংগঠকরা যারা রয়েছেন, তারা অন্তত পক্ষে একটা লাস্ট ট্রাই করবেন এবং সেই ট্রাইটা ভিজিবল ওয়েতে করবেন। যদি আপনারা করতে সেটা ব্যর্থ হন, অন্তত পক্ষে ইতিহাস এবং বিবেকের কাছে দায়মুক্ত থাকার জন্য স্টেপ ডাউন করেন, পদত্যাগ করেন। অন্তত একজন, অন্তত সেই উদাহরণটা রেখে যান যে আমরা বোর্ডের ভেতর থেকে এই একজন হলেও আমি চেষ্টাটা করেছিলাম। সেই কাজটা করুন। আমার কাছে মনে হয় এখনো সব শেষ হয়ে যায়নি। পার্সেন্টেজ ক্লোজ টু 0%, আই নো দ্যাট। অবশ্যই আমরা সবাই সেটা বুঝতে পারছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ক্রিকেট খেলার লাস্ট বলটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ফুটবলের রেফারি শেষ বাঁশিটা বাজছে, ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। মানুষ কতদিন আর বোকা থাকবে? মানুষকে কতদিন আর এই দেশপ্রেম আবেগের ফাঁদে ফেলবেন? একটা সময় মানুষ বুঝতে পারবে, এবং যখন বুঝতে পারবে তখন এই ক্রিকেট সংশ্লিষ্ট যারা এই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তারা মানুষের ঘৃণায় পরিণত হবেন। আমরা চাই না আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ওই রকম মানুষের কাছে ঘৃণিত হিসাবে বেঁচে থাকুন। সো শেষ চেষ্টা হিসাবে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে কিভাবে খেলানো যায় সেইটা সরকারের কাছে অন্তত পক্ষে আপনারা আরো একবার নিজেদের সবটুকু সামর্থ্য নিয়ে চেষ্টা করুন। যদি সেটা করতে ব্যর্থ হন, পদত্যাগ করুন ক্রিকেট বোর্ড থেকে। অন্তত পক্ষে একজন হলেও, একটা উদাহরণ থেকে যাক, দেশের ক্রিকেট বাঁচানোর জন্য কেউ না কেউ বোর্ডের ভেতর থেকে চেষ্টা করেছিল।